আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এলাম ইটাখোলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর এস.এম. নাদিম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই ট্রেনিং সেন্টারটা কত বছর হয়েছে আপনারা পরিচালনা করে যাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা ট্রেনিং সেন্টারটা দীর্ঘ ১ বছর যাবৎ শুরু করেছি। ২য় বছরে পদার্পণ হয়েছে। আচ্ছা। তো মানুষ তো অনেক জব করে বা অনেক কিছু করার চিন্তা করে। তো আপনারা এই যে একটা উদ্যোক্তা হয়েছেন বা এই বুদ্ধিটা বা এই টেকনিকটা কিভাবে মাথায় আসলো? এটা আসলে টেকনিক বা বুদ্ধির ব্যাপার না। এটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট। আমরা এই স্কিলের উপরে খুব গুরুত্ব দিয়েছি। যেহেতু জাতিগতভাবে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্কিল বা দক্ষতা ছাড়া আমাদের দেশের একটা নাগরিক বা একজন মানুষ সে যদি বিদেশে যায় তাহলে তার তেমন মূল্য থাকে না। যার জন্য আমরা স্কিলের উপরে খুবই গুরুত্ব দিয়েছি এবং জাতিগতভাবে আমাদের জাতীয়ভাবে এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ওটাকে ফলো করেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের ইটাখোলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনার বিভিন্ন কোর্সের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়েল্ডিং, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, ইলেকট্রিক্যাল যে ব্যাপারটা, তারপর আছে প্লাম্বার, হ্যাঁ, আর অন্যান্য কোর্স আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আমাদের অত্র এলাকায় বা আশেপাশে যারা আছে তারা ওয়েল্ডিংয়ের উপরে খুব গুরুত্ব দিয়ে থাকে। কারণ এটা খুবই একটা সেনসিটিভ কাজ এবং এটার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এই কাজের চাহিদা দেশ এবং বিদেশে উভয় দেশে রয়েছে। আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে ওয়েল্ডিংয়ের যে সুযোগ সুবিধাগুলি আছে, এখানে ওয়েল্ডিংয়ের উপরে বিভিন্ন কোর্স রয়েছে। কোর্স ভেদে আমরা বিভিন্ন এই আপনার এই টাকা বা অঙ্ক খরচ হয়। ঠিক আছে? এখানে বিভিন্ন কোর্স রয়েছে। এর মধ্যে ওয়েল্ডিংটা আমরা খুবই এই চাহিদা সম্পন্ন রয়েছে। আমার এখানে আপাতত ওয়েল্ডিংয়ের জন্য ৬ জন ট্রেনার আছে। আচ্ছা। ৬ জন ট্রেনার আছে। অলওয়েজ তারা ট্রেনিংয়ে দিয়ে থাকে এবং আমাদের এই ছাত্র যারা ট্রেনিং নিয়ে থাকে হুম। তাদের এই সংখ্যা আনুপাতিক হারে আমরা একজন করে ট্রেনিং দিয়ে থাকি এবং প্রতি ২০ জনে একজন করে ট্রেনার থাকে। ট্রেনার থাকেন। আমাদের এখানে সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়, বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকে। আমাদের এখানে আপনার এই যেহেতু একটা ট্রেনিং সেন্টার, আমাদের বিভিন্ন জেলা থেকে এখানে প্রশিক্ষণ নিতে ছাত্ররা আসে। এই আপাতত এখানে আমাদের ১০ থেকে ১৫টা ডিস্ট্রিক্টের পোলাপান এখানে আছে। আচ্ছা। এই এবং এখানে সবসময় ৩০ থেকে ৪০ জন, ৫০ জন এরকম একটা আ রুলিং হয় ছাত্র। তারা থাকে। থাকার হোস্টেল এবং প্লাস খাবারের জন্য আলাদা মেস সিস্টেম রয়েছে। আমাদের এখানে প্রশিক্ষণের মূল যেই জায়গাটা সেটা হচ্ছে আপনার তারা প্রশিক্ষণ শেষে অধিকাংশ ছাত্ররাই বিদেশে যাওয়ার জন্যই এখানে আপনার প্রশিক্ষণ নিয়ে থাকে। তবে এই কাজের চাহিদা আমাদের দেশেও রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে তাকে প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সে যদি দেশে কোথাও কাজ করে সে কাজ করতে পারে। বিদেশে যদি যেতে চায় সে বিদেশের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করে থাকি। আমাদের এখানে বিভিন্ন ডেলিগেট আসে। ডেলিগেটরা ইন্টারভিউ নেয়। হ্যাঁ? বিভিন্ন আপনার এজেন্সির মাধ্যমে আমাদের এখানে আমরা এই নিয়োগ দিয়ে থাকে। ওই নিয়োগের মাধ্যমে এখানে প্রশিক্ষণের পরে আপনার এই যেই পরীক্ষাটা হয়, টেস্টটা হয়, ওই টেস্টে যারা পাস করে তাদেরকে নিয়ে তারা বিদেশে প্রেরণ করে থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ভালো একটি কথা বলেছেন। যুব সমাজ এখন অনেকটাই বিপথগামী। তবে আমাদের এই যে এখানে এই দক্ষতাটা আছে যে যারা দক্ষতা আমরা দিয়ে থাকি তাদেরকে। এই ক্ষেত্রে আপনার যারা কাজে থাকে, ঠিক আছে? এবং কাজের প্রতি যাদের মনোযোগ আছে, হ্যাঁ? ওরা কখনো বিপথগামী হয় না। ঠিক আছে? যুব সমাজ এই মাদকাসক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় যেই পিছনে যে সমস্যাটা ওটা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব। ওই বেকারত্ব থেকে আপনার আমাদের সমাজকে যাতে আমরা গুছিয়ে উঠাতে পারি, এই কারণে আমাদের এটা একটা সামাজিকভাবেই আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়েছি, ঠিক আছে? এবং এটা অবশ্যই আমরা আশা করি মানুষ যখন তার নিজস্ব পথ চলায়, হ্যাঁ? আপনার সামনে এগিয়ে যেতে যখন সে বেকারত্বকে সে গুছিয়ে পিছনে নিতে ফেলে পারবে। দিবে হ্যাঁ। তখন অবশ্যই সে মাদকাসক্ত হবে না। আমাদের এই
লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার এই শিবপুর থানার প্রাণকেন্দ্র ইটাখলা। ইটাখলা থেকে একটা আপনার বাইপাস রোড গেছে গাজীপুর, ইটাখলা টু গাজীপুর। এই গাজীপুর রোডের আপনার ইটাখলা থেকে 1/2 কিলোমিটার, 500 থেকে 600 মিটারের মধ্যে আমাদের এই লোকেশনটা। এই জায়গাটার নাম হচ্ছে স্থানীয়ভাবে বিটিপাড়া, ঠিক আছে? এখানে আমাদের লোকেশনটা।